আর শীত মানে কিন্তু পিঠে পুলি উৎসব। আর দেখুন বন্ধুরা, গোড়া পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন। আর এই পিঠেগুলো বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে সুস্বাদু হয়, আর বানানো খুবই সহজ। আর এই গোড়া পিঠেটা একবার দেখলে বন্ধুরা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে গোড়া পিঠেগুলো দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোড়া পিঠে। এই গোড়া পিঠেটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। আর শীতের সময় তো বন্ধুরা দারুণ লাগে খেতে, বলার কিছুই নেই। তো আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি ডো তৈরি করে নেব। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এই বাটি মেপে দিয়ে দিব 2 বাটি জল। তো জলটাকে হালকা কুসুম গরম করে নেব। এদিকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি জলটাকে। যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম, সে বাটি মেপে 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন। এবার আমি অল্প অল্প করে দেব, আর জলের সঙ্গে ভালো করে এভাবে করে মিশিয়ে নেব। এবার আমি আঁচটাকে কমিয়ে লো আঁচে করে অনাবর্ত নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নেব। তো নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি, অনাবর্ত নাড়াচাড়া করে। আর এই দেখুন এইভাবে করে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো ডোটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। তো এবার আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। তো নিয়েছি 1 বাটি নারকেল কুড়ানো, আর নিয়েছি গুড়। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তোমরা চাইলে পুরটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা খেতে বেশ ভালো লাগবে। এদিকে আমি পুরটা নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। তো পিঠার জন্য একেবারে আমার পুরটা তৈরি হয়ে গেল, এখন নামিয়ে দেব। আর এদিকে আমি পিঠার ডোটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার মুছে নেব। তো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। তো 2-3 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম স্মুথ করে মেখে নিতে হবে। এখান থেকে অল্প অল্প নিয়ে নেব। তা হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব। তা হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি, এবার একটুখানি লম্বা শেপ করে নেব। লম্বা করে নিয়েছি একটুখানি, এভাবে করে চ্যাপটা করে নেব। এই দেখুন আমি লম্বা করে চ্যাপটা করে নিয়েছি। এখান থেকে অল্প পুর নিয়ে নেব, নিয়ে এভাবে করে লম্বা করে বসিয়ে দেব পুরটাকে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিতে গেলে হয়ে যাবে। এবার এভাবে করে আমি বন্ধ করে দেব। মুখগুলো এভাবে করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এবার আমি লম্বা করে নেব হাত দিয়ে এভাবে করে। গোড়গোড়া পিঠার জন্য আমি ডিজাইন করার জন্য কলার শরীরের ছাল নিয়ে নিয়েছি। কলার গাছের আমি ছাল নিয়েছি, আর ছালের যে পেটের অংশটা
এটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়ার পরে এই ডিজাইনটা চলে আসবে। আর পরিষ্কার করে ধুয়ে মুছে আমি শুকনো করে নিয়েছি। এবার পিঠেটাকে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এভাবে করে চাপ দিব হালকা করে, আর এভাবে করে ঘুরিয়ে নেব, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা আসলো, কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা দেখুন। তো একইভাবে করে আমি আর একটা ডো নিয়ে নিয়েছি, অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব, আর সামান্য লম্বা করে একটুখানি চ্যাপটা করে নেব। তো একইভাবে করে আমি চ্যাপটা করে নিয়েছি। এখান থেকে সামান্য একটু পুর নিয়ে নেব, নিয়ে মাঝখানে বসিয়ে দেব। এবার মুখগুলো এভাবে করে চেপে আমি বন্ধ করে দেব। হাতের মধ্যে একটু লম্বা করে নেব। তো এভাবে করে আমি পিঠেটা বসিয়ে দেব কলা ছালের মধ্যে, আর এভাবে করে চেপে হাত দিয়ে এভাবে করে গড়িয়ে নিলে পরে দেখবেন খুব সুন্দর পিঠেটার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এই দেখুন, আর একটা আমার পিঠের ডিজাইন তৈরি হয়ে গেল। কত সহজ বানানো, একবার দেখাতেই কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো সবগুলো আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি গোড়া পিঠেগুলো, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। এখন থেকে ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো গোড়া পিঠেগুলো ভাপার জন্য আমি একটা ঝাঁঝরা থালা নিয়েছি, এই থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে পিঠেগুলো একটার পর একটা লেগে যাবে না। তো থালার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নেব সুন্দর করে। তো ঝাঁঝরা থালাতে আমি সুন্দর করে পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের ভাপটা চলে এসেছে। এ পর্যায়ে আমি পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 3 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে 3 মিনিট জাল করে নিয়ে দিই, দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর আগের তুলনায় অনেকটা কিন্তু পিঠেগুলো ফুলে গিয়েছে, আর দেখুন নরম তুলতুলে হয়ে গিয়েছে। এই দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। তো পিঠেগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, গোড়া পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে, অসম্ভব সুন্দর হয়েছে আজকে গোড়া পিঠেগুলো দেখতে। আর আজকের আমার গোড়া পিঠেটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন, দেখতে কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খেতে পারবেন হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে। আর পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি। আর এই দেখুন ভিতরে যে পুরটা দিয়েছি কত সুন্দর হয়েছে, কতটা মজার হয়েছে দেখুন। একবার তৈরি করে খেলে বন্ধুরা মনে হবে কি বারবার তৈরি করে খাই। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, কতটা সুন্দর হয়েছে, একদম ভিতরটা নরম তুলতুলে আর সব কতটা পারফেক্ট হয়েছে দেখুন। সবগুলো পিঠে কত সুন্দর হয়েছে। তো এখন তো বন্ধুরা শীতের সময়, তো একবার হলেও এই গোড়া পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। একবার হলেও তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা গোড়া পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, আর একদম নরম তুলতুলে লাগছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন এই শীতের সময়, একবার হলেও এই গোড়া পিঠেটা তৈরি করে দেখবেন, দারুণ লাগে খেতে। বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্কর, আর সবাই খেতে পারবে। এত নরম তুলতুলে আর সব অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা, বলার কিছু নেই, এত সুন্দর হয়েছে।
তো আজকে আমার গোড়া পিঠেটা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।